হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রান্না নিয়ে এসেছি। সেটা হলো অষ্টমঙ্গলার ঝোল। তো রান্নাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটার নাম অষ্টমঙ্গলার ঝোল কেন হয়েছে। তার জন্য কিন্তু রান্নাটা দেখতে হবে পুরোটা। তো দেখো, আমি শুরু করছি। প্রথমে আমি এখানে 1 কাপ মতো মটর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। সেটা আমি নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছি। কয়েকটা বড়া ভেজে আমি তুলে রাখছি। এরপর যেটা করব সেটা হলো আমি কয়েকটা বড়ি, কলাইয়ের ডালের যে বড়ি হয় সেই বড়ি ভেজে তুলে রাখবো। খুব লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে আমি বড়িগুলোকেও তুলে নেব। দেখো, আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এবার যেটা করতে হবে সেটা হলো তেলের মধ্যে আমি ভেজে নেব নারকোল কুচি। একদম কুচোনোর দরকার নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। নারকোলটা আমি কিন্তু বেশ লাল লাল করে ভেজেই তুলে নেব। এবার যেটুকু তেল আমার বেঁচে রইল, এর মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এক চামচ মতো 5 ফোড়ন আমি ফোড়ন দিলাম। এর মধ্যে এক এক করে আমি সবজি দেব। প্রথমে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। তারপর দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা ফুলকপি। আলু আর ফুলকপিটা 2 থেকে 3 মিনিট আমি একটু হাই ফ্লেমে ভেজে নেব। 8 রকম সবজি দিয়ে এই রান্নাটা হয় বলে কিন্তু এর নাম হয়েছে অষ্টমঙ্গলার ঝোল। তো 8 রকম সবজি কি কি দিচ্ছি তোমরা কিন্তু ভালোভাবে দেখিয়ে নিও। আলু ফুলকপি একটু ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা মূলো, কুমড়ো আর পটল। তারপর দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কুচনো বাঁধাকপি। এইগুলো আমি আবার 2 থেকে 3 মিনিট একটু ধিমে আঁচে ভেজে নেব। কুমড়ো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই বেশি আঁচ বাড়িয়ে ভাজা যাবে না। সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। দেখো, সবজিগুলো বেশ মজে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে এবং বেগুন। তোমরা সবাই জানো ঝিঙে আর বেগুন দুটোই কিন্তু খুব নরম জিনিস, তাই এটা সবার শেষে ব্যবহার করেছি। তারপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ হলুদ গুঁড়ো। আদা বাটা, হলুদ সব কিছু সবজির সাথে খুব ভালো করে এবার কষাতে থাকবো। সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সবজিটার একটাই বিশেষত্ব হলো এটা কিন্তু সমস্ত সবজিটা রান্না হওয়ার পর খুব বেশি ঘেটে যাবে না। এটা কিন্তু বেশ গোটা গোটা বোঝা যাবে যে কোনটা কী সবজি। বেশি ঘাঁটিয়ে ফেললে কিন্তু চলবে না। কষানোটা মোটামুটি আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় 10 মিনিট। মাঝারি আঁচে এটাকে রান্না হতে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখো, সবজিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা বড়া দুটোই আমি দিয়ে দিচ্ছি একেবারে। আর একসাথেই আমি দিয়ে দিচ্ছি নারকোল কুচি, ভেজে রাখা নারকোল কুচি। দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। জল অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আরেকটু জলের ছিটে দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট এটাকে ঢেকে রান্না করলেই কিন্তু
মোটামুটি রেডি হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢেকে দিচ্ছি। দেখো 5 মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পর দেখো সবজিগুলো বেশ মজে গেছে, কিন্তু কিছু ভাঙেনি, সব গোটাই আছে। আমি জলের একটু ছিটে দিয়ে আবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু এটা সবজি, তো খুব ধৈর্য ধরে রান্না করতে হবে এটাকে। দেখো ফাইনালি কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে। আর এটুকু ঝোল কিন্তু এই রান্নাটাতে রাখতে হবে। এটার নামই কিন্তু অষ্টমঙ্গলার ঝোল। তো ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তোমরা চাইলে আরও কিছুটা ঘি ব্যবহার করতে পারো। তো নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অষ্টমঙ্গলার ঝোল। কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছো, কাদের ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু একদম ভাত দিয়ে খাওয়ার একটা ডিশ। তো তোমরা দেখে নাও রেসিপিটা। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।